আসসালামু আলাইকুম। কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাশিয়ার কাছ থেকে পাওয়া উপহারের সার কৃষকদের কাছে সরবরাহ করা হবে। বক্তারা বলেন, এমন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সাথে রাশিয়ার সম্পর্ক সামনের দিনে আরও আন্তরিক ও দৃঢ় হবে। অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান ভূঁইয়া, ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন, বাংলাদেশে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ভারপ্রাপ্ত উপকান্ট্রি ডিরেক্টর ডেভিড সমাস। বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বাংলাদেশকে উপহার হিসেবে 30,000 মেট্রিক টন পটাশ সার উপহার দিয়েছে রাশিয়া। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে হস্তান্তর অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরালকেমের গ্লোবাল হেড অব সেলস দিমিত্রি বোলদিরেভ সভাপতিত্ব করেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। মাচা পদ্ধতিতে শীতকালীন উচ্চ মূল্যের ফসল টমেটো চাষ করে সফল হয়েছেন নোয়াখালীর হাতিয়ার চাষিরা। অল্প সময়ে লাভজনক হওয়ায় শীতকালীন টমেটো চাষে আগ্রহ বাড়ছে অনেকের। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্যচিত্র, আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীর হাতিয়ায় মাছ চাষের পাশাপাশি মাচা পদ্ধতিতে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। প্রায় 3 মাসের আবাদে খরচ বাদ দিয়ে কৃষকের বিঘা প্রতি লাভ হয় 1 লাখ টাকা। প্রতি বিঘায় টমেটো উৎপাদন হয় 110 থেকে 120 মন। হাতিয়া উপজেলার বিভিন্ন গ্রামে এখন মাচা পদ্ধতিতে টমেটো চাষ করছেন কৃষক। 1000 সার আনছি, আনি এগুলা জায়গা ঠিক করি রুকছি, 2.5 থেকে 3 মাসের ভিতরে অলরেডি ফল আসি গেছে, অনেক বড় বড় ফল। এগুলো আমরা হাতিয়াতে অনেক জায়গায় মনে করেন সেল দিতে আসি, দোয়ানে বাজারে পাইকার অনেক দিতে আসি। আমাদের এই পাটটা এরকম দীর্ঘ সময়ের কোনো অনাবাদি ছিল, কোনো চাষ হইতো না, শুধু আমাদের পুকুরে মাছের চাষ হইতো। তখন আমরা এই জায়গাটাকে একটু পরিচর্যা করে ঘাস পানি দেবো, ঘাস লতা পাতাগুলো পরিষ্কার করে আমরা এরকম পুকুরের উপরে মাছা দিয়ে আমরা এরকম টমেটোর চারা লাগাইছি। লাগানোর পরে 2 মাস পর আমরা এই ফলটা পাইছি। টমেটোর সাইজটা অনেক বড়, বাজারে ভালো চাহিদা আমাদের ফলটা। হাতিয়ায় চলতি বছর 210 হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে বলছে কৃষি বিভাগ। আমাদের কৃষকেরা বাজারের সঠিক মূল্য পাওয়ায়, ন্যায্য মূল্য পাওয়ায় আবাদে আগ্রহী হয়ে উঠছে। আশা করি আমাদের যে কমিউনিকেশন যে গ্যাপটা আছে, এই গ্যাপটা যদি আমাদের এরিয়া উদ্বোধন হয়, আশা করি সামনে আমাদের যেহেতু হাতিয়া একটা পটেনশিয়াল এরিয়া, আমাদের আবারটা আরও বৃদ্ধি পাবে। নোয়াখালীর হাতিয়া উপজেলায় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আধুনিক হিমাগার ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি কৃষকদের। আল মুকসিদ, চ্যানেল আই। বেলে দোআঁশ মাটি, নাতিশীতোষ্ণ আবহাওয়া আর লবণাক্ততার বিশেষ প্রভাবে সাতক্ষীরার কুল পেয়েছে আলাদা স্বাদ ও মিষ্টতা। দেশের অন্য এলাকার চেয়ে আগাম ফলন হওয়ায় বাজারেও এই কুলের বাড়তি চাহিদা রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে জহির মুন্নার রিপোর্ট। চলতি মৌসুমে সাতক্ষীরায় কুল চাষের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 846 হেক্টরে, যেখান থেকে এবার প্রায় 2000 মেট্রিক টন কুল উৎপাদনের আশা করা হচ্ছে। স্থানীয় বাজারে প্রতি কেজি কুল বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। 1 বিঘা জমিতেই 30-35টা গাছ ধরে 1-1.5 লাখ টাকা খরচা হয়। ডাল কাটার পর থেকে কুল আসা পর্যন্ত আমার 6-7 লক্ষ টাকা খরচ হয়েছে। আশা করি আমি 20-25 লক্ষ টাকা বিক্রি করতে পারবো। শুধু কুল নয়, একই জমিতে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজিও। এতে বাড়ছে কৃষকের আয়। ফুল থেকে ফল সংগ্রহ করতে 1 থেকে 1.5 মাসের মধ্যে তারা ফল সংগ্রহ করে এবং এবারে হলো ব্যাপক ফল ধরেছে গাছে। আমাদের ভালো সর্বোচ্চ ভালো মাল হলে 120 থেকে 130, আর নর্মাল হলে আপনার 80 থেকে 90 টাকা। বাগান পরিচর্যা, কুল সংগ্রহ ও পরিবহনের কাজ পাচ্ছেন স্থানীয় শ্রমজীবীরা। বদলে যাচ্ছে এলাকার কৃষির চিত্র। সকাল 8টা থেকে বেলা 3টে পর্যন্ত আমরা এখানে কাজ করি। আমরা এখানে কুল ভাঙা কাজ করি, খোঁটা দেয়, স্প্রে করি। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 150 কোটি টাকার উপরে কুল বিক্রির সম্ভাবনা রয়েছে। টককুল এবং বল সুন্দর এই দুইটা জাতের খুব সম্ভাবনা। বল সুন্দর হলো মিষ্টি কুল হিসাবে কৃষকগণ এবং ভোক্তাগণ পছন্দ করে। অপরদিকে টক কুলটা চাটনি, আচার এগুলো তৈরির জন্য ব্যবহার হয়। স্থানীয়দের দাবি, সরকারি সহায়তা, আধুনিক প্রশিক্ষণ আর সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে এ জেলায় কুল চাষ আরও বাড়বে। জহির মুন্না, চ্যানেল আই।
দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।